আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমি সাবিহা আপনাদের সবার জন্য নিয়ে আসলাম আমার একটি নিউ সকাল 9টা থেকে ক্লাস ছিল, দ্যাটস ওয়াই আমি 7:30টার দিকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। কিন্তু এই তো উঠবো করে উঠতে উঠতে হচ্ছে একদম 8টা বেজে গিয়েছে। তো এখানে আমি তাড়াতাড়ি করে হচ্ছে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আজকে আমার না পাউরুটি এইভাবে পোড়া পোড়া করে খেতে মাংসের সাথে অনেক বেশি ভালো লাগে। তো গতকাল আম্মু কাটা মশলার মাংস রান্না করেছিল, আর এটা আমাদের বাসার সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। একদম ঝাল ঝাল হয়, এটা অনেক বেশি ফ্লেভারফুল। আমি এখন ভিডিও এডিট করছি কিন্তু আমার দেখে হচ্ছে আর বেশি লোভ লাগছে, তো আবার খেতে ইচ্ছে করছে আর কি। তো আমি এই তো প্লেটে নিয়ে একটু একটু করে খুব মজা করে খাচ্ছিলাম তাড়াতাড়ি করে। আর সকালে নাস্তার সাথে চা খাবো না তা তো হয়ই না। সো আম্মু হচ্ছে আমাকে চা বানিয়ে দিয়েছিল খুবই মজা করে। তো এই তো চা খেয়ে হচ্ছে আমি তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম, আর বের হয়ে একটা রিক্সা নিলাম, তারপর হচ্ছে ক্যাম্পাসের দিকে যাচ্ছিলাম আর কি। সেদিন দেখতেই পাচ্ছেন কতটা রোদ ছিল, প্রচন্ড গরম ছিল, আর করার ক্লাসে যেতেই হবে। আমি ভাবছিলাম যে আমার লেট হয়ে গিয়েছে, কিন্তু এসে দেখি না, ম্যামের আসতে 10 মিনিট লেট হয়েছে। তো এই তো ক্লাস শুরু হয়ে যায়, আমরা ক্লাস করছিলাম। এই ক্লাসটা শেষে 45 মিনিটসের একটা ব্রেক ছিল, তো ঘোরাঘুরি করছিলাম। দেন আরেকটা ক্লাস শুরু হয়ে যায়। হ্যাঁ, বলতে ভুলেই গিয়েছি, আজকে আমার একটা ফ্রেন্ডের বার্থডে ছিল। আমি না একদম ভুলেই গিয়েছিলাম আজকে যে তার বার্থডে। ক্লাস চলাকালীন সময়ে আমি আসলে এই কার্ডটা বানিয়েছি খুব তাড়াতাড়ির মধ্যে, শর্টলি HBD লিখে দিয়েছি আর কি। আমরা সবাই মিলে হচ্ছে ডিসাইড করলাম যে এই ক্লাসটা শেষে হচ্ছে আরেকটা ক্লাস ছিল, ওইটা করব না, বের হয়ে যাব। তো এই ক্লাসটা শেষে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে আর বেশিক্ষণ দাঁড়াইনি, এই তো রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার জন্য, কারণ বাহিরে অনেক বেশি রোদ ছিল। বাসায় এসে দেখি আম্মু যে কি মজার বিরিয়ানি রান্না করেছে। আজকে সারাদিনের সব ক্লান্তি একদম দূর হয়ে গিয়েছে। বিফ বিরিয়ানিটা দেখে আমার বিফ বিরিয়ানি খুবই পছন্দের। আম্মুর হাতের এই বিরিয়ানিটা কি যে মজা হয়, সাথে বিফ কাবাব থাকলে তো আর কোনো কথাই নেই। আমার না একদম মানে বিফ কাবাবের সাথে বিফ বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে খেতে। আর জালি কাবাব তো আমার অল টাইম ফেভারিট। কখন হবে আর কখন খাবো তার জন্য ওয়েট করছিলাম, কারণ ক্লাস করে আসার পর আমার অনেক বেশি খিদা লেগে গিয়েছিল, আর এগুলো দেখলে তো একদম আরও বেশি খিদা লেগে যায় আর কি। এই তো আমি প্লেটে নিয়ে নিয়েছি আমারগুলো, আমার খুব বেশি খিদা লেগে গিয়েছিল, সো তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। সেদিনের প্রত্যেকটা খাওয়ারই আলহামদুলিল্লাহ খুব বেশি মজা হয়েছিল। তারপর একটু ঘুমিয়ে উঠি, আর বিকালবেলা আমার আর আম্মুর কিছু কাজ ছিল স্টেডিয়াম মার্কেটে, সো সেই জন্য হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। ঘর থেকে বের হতে হচ্ছে অল্প বৃষ্টি ছিল, কিন্তু সেখানে গিয়ে অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর সেখান থেকে কাজ শেষ করে আমরা গিয়েছিলাম ফুপ্পির বাসায়, কারণ ফুপ্পি অনেক দিন ধরেই কল দিয়ে বলছিল যে ফুপ্পির বাসায় কেন যাই না। তো আমি আর আম্মু ফুপ্পির বাসায় গিয়েছিলাম, আর ফুপ্পি আমার জন্য গরম গরম পাকোড়া ভেজে দিয়েছিল। এত বেশি মজা এই পাকোড়াটা, একদম গরম গরম সার্ভ করে দিয়েছিল। আর বাহিরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গরম গরম পাকোড়া। আর পাকোড়ার সাথে সস আমার খুব বেশি পছন্দের, চিলি সস দিয়ে খুব মজা করে পাকোড়াটা খাচ্ছিলাম। বৃষ্টির দিনে না এমন ঝাল ঝাল কিছু খেতে অনেক বেশি ভালো লাগে আমার। সাথে পুরি নুডলস ছিল, কিন্তু আমি পাকোড়া অনেকগুলো খাচ্ছিলাম আর কি। তো পে এখানে চুলা থেকে গরম গরম নামিয়ে আবার কতগুলো দিয়ে গিয়েছে আমাকে খেতে। বৃষ্টির দিনে এমন ঝাল মুচমুচে জিনিস খেতে আমার খুবই পছন্দের। তো এই তো খাচ্ছিলাম আর চা খাচ্ছিলাম, সাথে সবাই মিলে গল্প করছিলাম। আর এই তো এখন বাসায় চলে যাব। অল ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।